রাষ্ট্র ব্যবস্থা পরিণত করবো, সেই জন্য যুদ্ধ হয়েছে। সে তো মুক্তিযোদ্ধার ভাতার জন্য যুদ্ধ করে নাই। কিন্তু তার মুহূর্তে দেখলাম কি 1971 সালে স্বাধীনতা, 72 সালে শেখ মুজিবার সে ইজাহার রাজার যোদ্ধার মাহাদুর আল্লাহকে হাত মিলাইয়া সে সিগনেরি করে। তারপর আসলো জিয়াউর রহমান, সে আসলো সামরিক জান্তা থেকে, এর সাথে দেখলাম সামরিক জান্তা। ওই একই দ্বারা আমেরিকা ভালো, ভারত ভালো না, কিন্তু ভারতের সাথে সবাই হাত মিলে। আমেরিকা ভালো না, আমেরিকার সাথে হাত মিলে। আমাদের তো চুক্তি আমেরিকার লাগে না। যেখানে আমরা এই দেশে যুদ্ধ করছি তখন আমেরিকা আমাদের এখানে পাকিস্তানের পক্ষে ছিল। কেন আজকাল আমেরিকার হাত ধরবো আমরা? আচ্ছা, আপনি কি 71 যুদ্ধ দেখছিলেন? আমি দেখছিলাম কমরেড সিরাজ শিকদার এবং মেজর জলিলের সাথে সিডিআই করতাম। তখন আমার ভগ্নিপতি TNT ইনচার্জ ছিল বরিশালে, আর আমরা বলে সিডি নিয়ে তাদের কাছে দেন। আমার 2টা সিডিতে একটা শিপ স্বরূপকাঠি নদীতে ফেলাইছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আপনি 71 যুদ্ধ দেখেছিলেন, 24-এ একটা যুদ্ধ হয়েছে। এই 24-এ, হ্যাঁ, এই 24-এ যুদ্ধ করতে গেলে আমাকে এখন মার্কেট গুলছি। কারণ কি, এই 24-এ আমরা নামছি যখন ফ্যাসিস্টে সরাবো। সে যে নামার পর যে বৈষম্যহীন ছিল, সে বৈষম্যহীন হয় নাই, আরো বৈষম্য বাড়ছে। এখন কিছু সংখ্যা লোক জানে যে 72 মানি না, 69 গণঅভ্যুত্থান মানি না। তা 72 যদি না মানে, এই যে বিএনপির বর্তমানে যে ফখরুল ইসলাম আলমগীর, উনি ন্যাপ কমিউনিস্টের গেরিলার কমান্ডার ছিল, তাহলে তো উনি বাদ হয়ে যায়। উনি বাদ হয় না। জিয়াউর রহমান একটা সেক্টর কমান্ডার, 72 না মানলে তো জিয়াউর রহমানও তো বাদ হয়ে যায়, তার তো ওই স্মৃতি থাকে না। আচ্ছা, 24-এ যে যুদ্ধটা হয়েছিল, এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? আসলে 14 এখন আমি বলতে গেলে কি সত্য কথা বলা যাবে না। 24-এ যে যুদ্ধটা হয়েছে, সে যুদ্ধটা হয়েছে ওইটা গেছে আমেরিকার ধাপ নিয়া। ইউনুসকে আমেরিকা সব বসাইছে, এইরকম করবা, এইটা করবা, ফ্যাসিস্ট সরাইয়া। কিন্তু এক ফ্যাসিস্ট দিয়া আর এক ফ্যাসিস্ট জন্ম দেয়। ভারত সমাজে আধিপত্যকে সরাইয়া আমেরিকার সাম্রাজ্যকে ইউনুসকে আমরা আসিয়া সেখানে আসনে বসাইছি। ইউনুসের দিয়েতে আশা করলাম, ইউনুস শিক্ষা পেয়ে নোবেল পুরস্কার পাইছে। নোবেল পুরস্কার দিয়ে থেকে সে যুক্তরাষ্ট্রে, নোবেল পুরস্কার দিয়ে থেকে সে আমেরিকায়, সেই তারে বসাইয়া সে এখন যে আকামটা করিয়া গেছে, যে গোপন চুক্তি, আপনার সার আনতে হইবে আমেরিকার এজেন্ট ছাড়া পারবেন না, আমেরিকার অনুমতি তৈল আমেরিকার অনুমতি ছাড়া আনতে পারবেন না। রাশিয়ায় গেছিল, সে আমেরিকার অনুমতি ছাড়া দেয় না। আপনি জানি না, দেখেন আমি মিথ্যে কথা নাই, সত্য কথা। আমাদের দুয়ান সে আটকাইছে না, হ্যাঁ, কারণ সে বলছে যে ইরান সন্ত্রাসবাদ। এটা ডাক্তার ইউনুস বলছে যে ইরান সন্ত্রাসবাদ। আচ্ছা, আমরা ইতিমধ্যে দেখতে শুনেছি যে অনেকে বলে যে 24-এর আগে নাকি তারা ভালো ছিল, এখন নাকি না 24-এ তারা তো এখন 24-এ। আমি সেই ব্রিটিশের ইতিহাস বলি, ব্রিটিশ তো আমি দেখি না, আমার বাবা দেখতো, তখন প্রাইমারি স্কুলের পণ্ডিত ছিল, আর আমি দেখতে পাকিস্তানের সময়। আমরা এই দেশের সাধারণ মানুষ কোনো সময় ভালো ছিল না। আমি দেখছি টাকা চাইলে 1 টাকায় একালে মাছ কেনা যাইতো, বড় বড় গরিব মানুষ কিনতে পারে নাই। সেই পুঁজিবাদী সমাজটাই কিনে গেছে। এখন বর্তমান সরকারের আমলে আপনারা আসলে কতটুকু ভালো আছে? এখন বর্তমান সরকার আছে 2 নার, তাতে বোঝা যাবে না। তারা কাউন্সিল গঠিত হবে, কাউন্সিলের পর যদি হয়, তাহলে আমি তো আগেই বললাম যে আমাদের দেশে যদি শিল্প নিয়ে, কৃষি নিয়ে উদ্যোগ নাই, তা আমরা ভালো থাকবো। শিল্প ধ্বংস হইলে আমরাও ধ্বংস। এখন বর্তমানে আমাদের দেশে এত বছর আমাদের দেশে চলছে গার্মেন্টস শ্রমিক দিয়ে, টাকা দিয়ে চলছে, আমরা খাইছি। আর ওই যে প্রবাসী শ্রমিক দিয়া, এই দুইটা যদি ধ্বংস হয়ে যায়, তাই সব ধ্বংস। দাদা, একটা বিষয়, গত পরশুদিন এনসিপির নাহিদ বলছে যারা আওয়ামী লীগ করেছে তাদেরকে তার দলে নিতে চায়। আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত? ডাক্তার নাহিদকে, ওনাকে তো আমেরিকায় পাঠাইছে, ইউনুসি তো বানাই দিয়েছে। ওনার পায়ে জুতা নাই, তার এখন কোটি কোটি টাকার বাড়ি, সে 50,000 টাকা ওই সংসদে করে কেন তারা নমিনেশন সাবমিট করে, 50,000 টাকা, যার টাকা নাই। এইসব নাটকবাদী জনগণের, সাধারণ মানুষকে নাটক বুঝাইতেছে, রাষ্ট্রীয় নাটক বুঝাইতেছে। কথা আছে না যে রাষ্ট্রের কাছে ভালো চাও, রাষ্ট্রের কি উপহার দিত, কিন্তু রাষ্ট্রের ওই জায়গায় আমরা ভালো মানুষ উপহার দিতে পারি না। যদি ভালো মানুষ উপহার দিতাম, তা রাষ্ট্র আমরা ভালো পাই।
রাষ্ট্র আমাকে ভালোবাসে। আপনারা আমি বুঝেই পারছি। আমরা সেই 71 রানে মাঠে এখনো মাঠেও নামরা নেই। একটাই কথা, আমরা জনগণ যতক্ষণ মুক্তি না পাবে ততক্ষণ আমরা মাঠে আছি। আমরা সব সময় সব জায়গায় আন্দোলন। আপনার কাছে আমি একবার ছোট্ট করে জানতে চাই, আপনি কি আসলে 71-কে ধারণ করেন নাকি 24-কে ধারণ করেন? হ্যাঁ, আপনি 71-কে ধারণ করেন নাকি 24-কে ধারণ করেন? আমি 71-কে দেখানো 30,000 লোক ছবি দেখে মুক্তি। 24-কেও ধারণ করি, যেমন 24-কে সেটা ধারণ করতাম, যেমন আপনার 24-এ এই বৈষম্যহীন সমাজ নিয়ে তারা এই করতে, সে বৈষম্যহীন হয় নাই, তা সেটা ধারণ করবো। বৈষম্যহীন সমাজ যদি করতে তো আমি 24-কে আমার বড়রা করতাম। তার মানে আপনি 24-কে ধারণ করেন না? হ্যাঁ, 24-এ করি, কিন্তু সেটা তো হয় নাই। সেটা হয়েছে আপনি দেখেন 24-এ যে গণবর্তন এক ফেসিবাদকে সরাইয়া, কথা আছে না, ভারত সামন্তবাদকে সরাইয়া, আধিপত্যকে সরাইয়া আমেরিকার সাম্রাজ্যবাদ বিস্তারিত করছে। তা ভালো আনন্দ, এটা আপনারা বিবেক বিবেচনা করেন, এটা জনগণই বিবেক বিবেচনা করে। আমি ভয় পাই না, মৃত্যুকে ভয় করি না। মৃত্যুকে ভয় করে কাপুরুষে। আমি মৃত্যুকে আমার বাড়ি গাড়ি নেই। আমি 1972 সালে তো বামরা, কিন্তু আমার মৃত্যুর ভয় নেই। আমি বাড়ি গাড়ি করতেন, আমি করছি এই অটো হয়তো ভাড়া চালাই।